আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা একজনের মেইন নেটে কাজ করছি, আপনারা জানেন এখানে যারা যারা কাজ করছে প্রত্যেককেই কিন্তু তারা XMT টোকেনটা দিছে, ঠিক আছে। এবং XMT টোকেনটার কিন্তু ক্লেম ডেট, লাস্ট ক্লেম ডেট হচ্ছে 5 তারিখ, অর্থাৎ মে মাসের 5 তারিখ। আজকে কিন্তু মে মাসের 4 তারিখ, আগামীকালকে শেষ হয়ে যাবে এবং 8 তারিখে কিন্তু এই টোকেনটা লিস্টিং হবে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে এই টোকেনটা আপনার 5 তারিখের ভিতরে ক্লেম করতে হবে। কীভাবে ক্লেম করবেন আমি দেখা দেব। তবে তার আগে একটা কথা বলি ভাই, দেখেন এখানে কিন্তু সবাইকে প্রায় 10,000 11,000 মানে সেম সমান পরিমাণ টোকেন দিছে। এখন এখান থেকে প্রফিট কেমন হবে ভাই আই ডোন্ট নো, আমি জানি না। বাট তারপরে যেহেতু কাজ করছি রিস্ক নিয়ে এটা ক্লেম করতে হবে। তবে আমি চাইছিলাম যে এই টোকেনটা লিস্টিং হওয়ার পরে ক্লেম করব, কিন্তু তারা যেহেতু 8 তারিখে লিস্টিং করবে, 5 তারিখের ভিতর ক্লেম না করলে আর ক্লেম করতে পারবো না। যার কারণে আমি এখানে রিস্ক নিচ্ছি। যদি লিস্টিং হওয়ার পরে ক্লেম করা যাইতো তাহলে তখনই ক্লেম করতাম, ঠিক আছে। যেহেতু 5 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, সুতরাং আমাদের তার আগে ক্লেম করতে হবে। আচ্ছা যাই হোক, এখানে কীভাবে কী করবেন আমি দেখা দিচ্ছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে এই পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে। এই পোস্টের উপর আসবেন, আসার পরে দেখেন এই যে ক্লেম লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে যেই কাজটা করতে হবে, সরাসরি এই যে সাইন ইন যে অপশন আছে, সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমরা যে একজনের টেস্ট নেটে কাজ করছি, কাজ করার সময় আমাদের যে একটা ওয়ালেট দিছিল, সরাসরি সেই ওয়ালেটের সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। জাস্ট আপনাদের সামনে এরকম আসতে পারে এবং এখানে কি দিবেন, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখন একটা কথা বলি, অনেকেই কিন্তু এরকম আছেন যে একজনের টেস্ট নেটে কাজ করেন নাই, বাট আপনারা কিন্তু এই যে আপনার XMT যে টোকেনটা আমাদের দিচ্ছে এটাতে কাজ করার আগে কিন্তু ওইটাতে আমাদের আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরে ওইটার সাথে এটা কানেক্ট করা লাগছে, ঠিক আছে। সো আপনি যেই ইমেলটা দ্বারা কাজ করছিলেন সেম ইমেলটা দ্বারাই এখানে লগ ইন করবেন। এক কথায় একই ইমেল দ্বারা লগ ইন করবেন, বাস হয়ে যাবে, আর কোনো প্যারা নাই এখানে, ঠিক আছে। জাস্ট একটু ওয়েট করতে হবে। এখানে ওয়েট করলে দেখবেন যে এখানে আপনার সাথে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে, আপনার অ্যালোকেশনটা এখানে দেখতে পারবেন। এখন বেসিক্যালি মেন কাজ হচ্ছে যে এখানে আপনি এটা কিভাবে ক্লেম করবেন। দেখেন এখানে তারা কিন্তু বলেই দিছে যে এলিজিবিলিটি আছে সিলেক্টেড একজন স্টিকার, ইউ নিড অ্যাটলিস্ট 2 একজন অ্যাজ ক্লেম ফিস টু রিডিম ইউর এয়ারড্রপ। মানে এই যে আপনি যে এয়ারড্রপ টোকেনটা পাইছেন এটা ক্লেম করার জন্য কমপক্ষে 2 একজন লাগবে, তাছাড়া কিন্তু এটা ক্লেম করতে পারবেন না। সো এখন এই একজনটা আপনি কীভাবে নেবেন, এখানে একজনটা নেওয়ার জন্য সরাসরি কী করবেন, এই যে মাই অ্যাকাউন্ট যে অপশন আছে সরাসরি আপনি মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এই যে দেখেন এখানে আপনার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়েছে। জাস্ট কী করবেন, এখান থেকে এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন। সরাসরি আমি এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে। কপি করার পরে আপনি বাইন্যান্স বাদ দেওয়া প্রায় সব এক্সচেঞ্জে কিন্তু একজন টোকেনটা লিস্টিং আছে, ঠিক আছে। সো আমি MXCতে চলে আসলাম। আপনার MXC, বাইবিট, কুকয়েন, বিটগেট, get.io, ঠিক আছে, এই সব এক্সচেঞ্জে কিন্তু এই টোকেনটা লিস্টিং আছে। আসার পরে প্রথমত আপনি কি করবেন, আপনার কিন্তু এখানে ডলার থাকতে হবে, USDT থাকতে হবে। থাকার পরে আপনি এখানে আসবেন, আসার পরে একজন লিখবেন বা যে কোনো এক্সচেঞ্জে যাবেন, একজন লেখার পরে এই যে চলে আসছে একজন USDT পেয়ার, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার একজন টোকেনটা কিন্তু কিনতে হবে গ্যাস ফির জন্য, ঠিক আছে। আপনি কয়টা কিনবেন, আপনি চাইলে একটাও কিনতে পারেন, দুইটাও কিনতে পারেন, কিন্তু মিনিমাম কিন্তু 2টা লাগবে। 2টার একটু সামথিং বেশি কিনতে পারেন, যেমন এখানে 2.1 দিয়ে দিবেন, এটা কিনবেন। কেনার পরে আপনি এক্সচেঞ্জে উইথড্র দিবেন, ঠিক আছে। এই যে বাই অপশনে ক্লিক করলে কিন্তু এটা কেনা হয়ে যাবে। কেনার পরে জাস্ট আপনি এখানে আসবেন, উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে একজন লেখা আছে, আমার 4টে একজন আছে। জাস্ট 1 চেন উইথড্রল, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কী করবেন, এখানে হচ্ছে উইথড্রল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি উইথড্রল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে একজন নেটওয়ার্ক কিন্তু দেওয়া আছে, একজন নেটওয়ার্কের জায়গায় একটাই কিন্তু সাপোর্ট করতেছে। দেখেন ফি কাটবে একদম কম, 0.03, একদম চিপ, মানে 2 সেন্টের মতো ফি কাটে এখানে, ঠিক আছে। এবং এখানে মিনিমাম উইথড্রল অ্যামাউন্টও কিন্তু কম। আচ্ছা, এটা দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে এখানে নিচের দিকে আসেন। আসার পরে এখানে কি করবেন, আপনার হচ্ছে এই যে প্লিজ ইন্টার মেমো ট্যাগ, যেমন আমাদের এটা কিন্তু নাই, জাস্ট এটা নো করে দিবেন, ঠিক আছে। এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, নো করে দিলাম, ঠিক আছে। নো করে দেওয়ার পর নিচের দিকে আসবেন। আসার পরে উইথড্রল কোয়ান্টিটি,
ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করে আমি 2টার একটু বেশি বসা দেব, আপনার হচ্ছে এই পরিমাণ বসা দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে নিচে উইথড্রল রিমার্কেবল অপশনাল, এটা দিতে হবে না কিছুই। জাস্ট নিচের দিকে আসবেন, আসার পরে সরাসরি এখানে কনফার্ম উইথড্রলতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে প্লিজ মেক শিওর দ্যাট ইউ হ্যাভ ফিল দ্য মেমো অ্যাজ রিকোয়ার্ড, ফিলিং ইন রং ইনফো লিড টু অ্যাসেট লস। যেহেতু আমার মেমো নাই, মেমো বসানোর দরকার নাই। আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা দেখবেন, নেটওয়ার্ক ঠিক আছে কিনা দেখবেন, ট্রেডিং পেয়ার একজন অ্যামাউন্ট দেখবেন, নেটওয়ার্ক ফি কাটবে কত দেখার পরে কনফার্ম উইথড্রলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার ওয়ালেটের এখানে পাসওয়ার্ডটা বা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন, দিলে কিন্তু আপনার একটুবারই দেখবেন এটা আপনার ওই যে অ্যাড্রেসটা কপি করে এখানে বসালাম ওই অ্যাড্রেসে কিন্তু সরাসরি চলে যাবে। ঠিক আছে, জাস্ট আমরা একটু ওয়েট করে দেখি কতক্ষণ আমাদের এই টোকেনটা চলে যায়। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু একজন টোকেনটা এক্সচেঞ্জ থেকে উইথড্রল কমপ্লিটেড হয়েছে। ঠিক আছে, এখন সরাসরি কি করবেন, আপনার এখানে চলে আসবেন, আসার পরে জাস্ট দেখেন এখানে লেখা আছে ক্লেম অপশন, সরাসরি ক্লেম অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লেম অপশনের উপর ক্লিক করে ট্রানজ্যাকশন সাবমিটেড ওয়েটিং ফর কনফার্মেশন, মানে ট্রানজ্যাকশনটা সাবমিট হয়েছে, এখন এটা কনফার্মেশন হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, ওয়েট করার পরে কিন্তু এখানে দেখেন একটু ওয়েট করার পরে সাথে অলরেডি রিডিমড, তার মানে কি আমার টোকেনটা কিন্তু এখান থেকে ক্লেম হয়ে গেল। সো এই পর্যন্তই কাজ, এর বাইরে আর কোনো কাজ নাই। এটা ক্লেম করার পরে 7 তারিখে লিস্টিং হবে। আর উইথড্রলের বিষয়ে কীভাবে উইথড্র করবেন যখন অ্যাভেলেবেল হবে আমি জানিয়ে দেবো, তখন এখান থেকে উইথড্র করে নেবেন। সে ঠিক আছে, আবার তো ক্লেমটা করে নেন, যেহেতু 5 তারিখে শেষ হয়ে যাবে, এরপরে ক্লেম করতে পারবেন না। আর লিস্টিং হলে যে কোনো সময় উইথড্র করে যে কোনো সময় সেল করতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, এইভাবে সবাই ক্লেম করে নেন।